আমি আজ ঘরেই হরে কৃষ্ণ। এই যে আমার মা জননী মেলায় যাচ্ছে। সকাল থেকে যা গরম পড়েছিল, এখন প্রবল বৃষ্টি শুরু হয়েছে। হরে কৃষ্ণ, সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি সকালবেলা ভগবানের জন্যে, ভগবানের সেবা হয়ে গেছে আমার। সকালবেলা সকালের পুজোটা হয়ে গেছে। এখন ভগবানের জন্য ভোগ রান্না করছি। সকালের ভোগটা এখানে আটা আর একটু লবণ দিয়েছি। এখানে মিষ্টি আলু আর এমনি আলু সিদ্ধ করে রেখেছি। আলুর পরোটা করবো, তাই এর মধ্যে দিয়ে দেবো এগুলো। আর এর মধ্যে একটু দেবো ধনে পাতা, আর দেবো একটু জোয়ান, আর দেবো লঙ্কা আর আদা বেটে রেখেছি, লঙ্কা আদা বাটা দেবো। মিষ্টি দিতে হবে না, যেহেতু ওই মিষ্টি আলু আছে এর মধ্যে। এমনি আলু আর মিষ্টি আলু এর মধ্যে সিদ্ধ করেছি, একসাথে করব। আর লবণ দিয়েছি, আর এর মধ্যে একটুখানি লেবু চিপে দেবো। আর এটা একসাথে মাখবো, মেখে পরোটা করবো ভগবানের জন্য। আর এর মধ্যে একটুখানি ওই যে ভাজার জন্য এগুলো করে রাখি আমি সব সময়ের জন্য। ধনে, জিরে আর গরম মশলা, এটা 1 চামচ দিয়ে দেবো। এখানে আমার কুমড়োর তরকারি বসিয়েছি, কুমড়ো আলু। অ্যাকচুয়ালি আলুর পরোটা করতে গেলে আলুর পুরটা আটার মধ্যে দিয়ে তারপরে বেলতে হয়, সেটা আলাদা করে পুর তৈরি করতে হয় আলু দিয়ে, আলু মশলাটা দিয়ে। কিন্তু আমার সময় কম, তাই একসাথে করেছি। এখন আমি দুপুরে রান্না করতে বসেছি। এখন কখন কি রান্না করব এখন বসে আর ঠিক করতে পারি না। কখনটা শুকাচ্ছে, কোনটা আগে রান্না করব, কোনটা পরে রান্না করব, ঠিক করতেই পারছি না। তাই দেখি আজকে কি রান্না করা যায়। একটা রান্না করি তো আর একটা শুকায়, একটা রান্না করি তো একটা পচে যায়। কুমড়োটা পচে যাবে, আবার ঝিঙেগুলো শুকিয়ে যাচ্ছে। আজকে ঝিঙে পোস্ত, পটল ভাজা, ভেন্ডি চচ্চড়ি, দেখি আর কি কি করা যায়। এক একজনের এক এক রকমের আবদার, মা এটা করো ওইটা করো। আজ কুমড়ো দিয়ে আর উচ্ছে দিয়ে ডাল করব, ঝিঙে পোস্ত করব, ভেন্ডি চচ্চড়ি করব, আর বেগুন ভাজা করব। আর কি করা যায় দেখি একটু। এত গরম, রান্নাঘরে বেশিক্ষণ বসে থাকতেই ইচ্ছা করে না। এত গরম সহ্য করা যাচ্ছে না, তারপরে আবার উনুনের সামনে দাঁড়িয়ে বেশিক্ষণ রান্না করতে ইচ্ছা করে না। কিন্তু ভগবানের তো ভোগ রান্না করতেই হবে, ভগবানকে তো এক সবজি ভাত রান্না করে দেওয়া যায় না। এই যে ইঁদুরের উৎপাতে এই সবজি আমাকে মিট শেপের মধ্যে রাখতে হয়। এত ইঁদুরের উৎপাত, সব আলু, কুমড়ো, পটল সব এই ফ্রিজের তলায় নিয়ে গিয়ে চলে যায়। সব খেয়ে আর্ধেক খেয়ে রেখে দেয়। তাই এই মিট শেপটা বানিয়েছি নতুন। এইটা এই সব সবজিগুলো এর মধ্যে রেখে আটকে রাখি, তাই আর কিছু খেতে পারে না। আর নতুন আম উঠেছে, এই হিমসাগর আম এনেছে ওর বাবা। হিমসাগর আম, তালের শ্বাস, ফ্রুটি, ভগবানের জন্য প্রচুর ফল নিয়ে এসছে। এদিকে আমার ভাত অন্নটাও হয়ে গেছে। এখন অন্নটাও অনেকক্ষণ আগে বসিয়েছি, অন্নটাও হয়ে গেছে। অন্নটা নামাবো। অন্নটা বসিয়ে সবজি বানাতে বসেছিলাম। এখন সবজিগুলো ধুয়ে সবজিগুলো বসাবো রান্নায়। এদিকে আমি 2টো কড়াই বসিয়ে দিয়েছি। এখানে ঝিঙেটা সম্বারা দেবো, এদিকে ঝিঙের আলুটা ভেজে নেব। তারপরে এই তেলের মধ্যেই বেগুন ভেজে নেব। দুদিকে না রান্না করলে দেরি হয়ে যাবে আমার রান্না করতে। এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এখন এই
আলু ভাজাটা এই ঝিঙের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এই তেলটার মধ্যেই বেগুন ভেজে নেব। আগে ডালের কুমড়ো আর এই উচ্ছেটা ভাজবো, তারপরে বেগুন ভাজবো। আর দুদিন ধরে ছোটো মেয়ে বায়না ধরেছে, মা ভেন্ডি সর্ষে দিয়ে ভেন্ডি দিয়ে যে মাখা মাখা করে রান্না করে সেটা খাবো। তাই ওটা ওর জন্য একটুখানি ভগবানের জন্য করবো, ও একটু প্রসাদ, ভগবানের প্রসাদ খাবে। আমার মিক্সার গ্রাইন্ডারে ছোটো বাটিটা খারাপ হয়ে গেছে, তাই আজকে আমার শিলেই পোস্ত বেটে নিতে হচ্ছে। শিলে পোস্ত বাটাটা বেশি একটা ভালো হয় না, মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো হয়। ছোটো বাটিটা কয়দিন ধরে খারাপ হয়ে গেছে, এখন সারাতে দিয়েছি, এখনও আসেনি। সর্ষে পোস্ত সবই আমাকে এটার মধ্যে বাটতে হবে এখন। এখানে আমার ঝিঙে পোস্তটা হয়ে গেছে, আর এখানে ভেন্ডি চচ্চড়ি করছি, সর্ষে আর পোস্ত দিয়ে ভেন্ডি চচ্চড়ি। অল্প কটা ভেন্ডি ছিল, অল্প একটু ভগবানের জন্য ভেন্ডি চচ্চড়ি করছি। আর এটাও হয়ে গেছে, এখন ডাল হলেই ভগবানকে ভোগ লাগাবো। হরে কৃষ্ণ। আজ চন্দন যাত্রার শেষ দিন। আজ ভগবানকে খুব সুন্দর করে চন্দন মাখিয়েছি কেশর দিয়ে, ভগবানকে ফুল দিয়ে সাজিয়েছি। সারা ঘরটা ফুলের গন্ধে এত সুন্দর লাগছে, মানে ফুলের গন্ধে মমা করছে একেবারে। আজকে দুপুরের ভোগ হয়ে গেছে, এখন ভগবান বিশ্রাম নেবে। আর দুপুরের আজকে ভোগে দিয়েছি অন্ন, ঘি, আর ঘি দিয়ে আলু মাখা, আর ঝিঙে পোস্ত, আর পোস্ত আর সর্ষে দিয়ে ভেন্ডি চচ্চড়ি, বেগুন ভাজা, গন্ধরাজ লেবু, আর দিয়েছি হচ্ছে মুগ ডাল, আর কুমড়ো আর উচ্ছে দিয়ে মুগ ডাল করেছি। আপনারা ভগবানের ভোগ দর্শন করুন আর ভগবানের কৃপা লাভ করুন। হরি বল। আমার ভগবান এখন বিশ্রাম নেবে, আবার বিকেলবেলা আবার ভগবানের সাথে দেখা হবে। সকাল থেকে যা গরম পড়েছিল, এখন প্রবল বৃষ্টি শুরু হয়েছে, ঝড় আর বৃষ্টি। সকালের দিকে বৃষ্টি হলে একটু খিচুড়ি বসাতে পারতাম, ঝড় বৃষ্টি দুটো একসাথে শুরু হয়েছে। গাছগুলো একটু শান্তি পেল বাবা, কদিন ধরে এত রোদ এত রোদ। আমি আজ বাড়িতেই প্রোটিন পাউডার বানাবো। তার জন্য নিয়েছি 200 গ্রাম আমন্ড, 200 গ্রাম আখরোট, 200 গ্রাম আখরোট, আর 8-10টা মতন এলাচ নিয়েছি, 8-10টা মতন সবুজ এলাচ। এটা একটু খালি কড়াইতে ভেজে নেব, প্রায় আমার ভাজা হয়ে এসছে। আর এখানে নিয়েছি 100 গ্রাম মতন মাখানা, 100 গ্রাম মাখানা। এখানে নিয়েছি 500 গ্রাম ছোলা। এই ছোলাটা মিক্সিতে গুঁড়ো করে এরকমভাবে চালনি দিয়ে চেলে নেব। আমি এতক্ষণ ধরে চেলে নিয়েছি। আর এখানে আছে 200 গ্রাম মতন সাদা তিল, তিলটাও ভেজে নেব। আর দেব হচ্ছে 250 গ্রাম মতন বাদাম। এখানে 500 গ্রাম ওটস নিয়েছি, এটাও একটুখানি ভেজে নেব অল্প করে। অল্প করে ভাজা হয়ে গেলে ঠান্ডা হবে, তারপরে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, মাখানাটাও ভাজা হয়ে গেছে। এখন তিলটা ভাজবো। এখানে 200 গ্রাম সাদা তিল নিয়েছি, এটা একটুখানি ভেজে নেব। আর আমার এই ওটসটাও ভাজা হয়ে গেছে, এগুলো একসাথে গুঁড়ো করে নেব। বেশি ভাজবো না, একটু একটু লাল লাল হলেই বন্ধ করে দেবো। আর তিলটাও একটু ধিমি আঁচে ভাজবো, একটু লাল লাল করে তিলটাও ভাজতে হবে।
সব কিছু ভাজা হয়ে গিয়ে আমি এখন এগুলো সব একবারে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিয়ে এখন এটা দিয়ে এই চালনি দিয়ে চেলে নেব। যেগুলো দানা দানা থাকবে সেগুলো আর দেবো না, এর মধ্যে ওগুলো দিয়ে আলাদা করে পেস্ট করে দুধ দিয়ে পেস্ট করে নেব। এইটা এখন এরকম চেলে নিয়ে আমার অর্ধেক চালা হয়ে গেছে, এটা ভর্তি হয়ে গেছে প্রায়, আর এতটা এখনও আছে। কমসে কম এরকম বড় বোতলে 3 বোতল হবে। অনেকটা পরিমাণে একবারে বানিয়ে রাখি, এটা অনেক সময় সাপেক্ষ, অনেকক্ষণ ধরে তৈরি করতে হয়। এটা এখন একদম মিহি হয়ে গেছে। এটা কৌটো ভরে রাখবো। এর মধ্যে আপেল, দুধ, কলা দিয়ে জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলে একদম স্মুদি হয়ে যায়, আর খেতেও খুব টেস্ট হয়। এর মধ্যে এলাচও দিয়ে দিয়েছি, 8-10টা মতন এলাচ দিয়েছি। এর মধ্যে নানান ধরনের জিনিস দেওয়া আছে, বহু কিছু, এজন্য খেতে এত স্বাদ লাগে। শুধু এর মধ্যে একটা কলা, একটুখানি দুধ আর কয়েক কুচি বরফ দিলে পরেই মিক্সিতে গ্রাইন্ড করলেই ব্যাস, দারুণ লাগে। এই যে আমার মা জননী মেলায় যাচ্ছে, আমি যেতে পারছি না, ও একা একা মেলায় যাচ্ছে বন্ধুদের সাথে। শরীর খারাপ, আমিও যেতে পারছি না ওদের সাথে। আমার জন্য ভালো মন্দ কিনে নিয়ে আসবি। সাজুগুজু করছে, এই যে সাজুগুজু, এই যে সাজুগুজু করছে, সাজুগুজু করছে, এই যে সাজুগুজু। এই যে নতুন জামা কিনে নিয়ে এসেছে, আজকে নতুন জামা পরেছে। আমার তো দিস না, কিপটের মতন। কি বাত, দেখি দেখি। মেয়ে এখন বন্ধুদের সাথে মেলায় যাবে, সব বান্ধবীরা মিলে। আমার এখন রাতের ভোগ দেওয়া হয়ে গেছে, ভগবানকে এখন শয়ন দেব, শয়ন দিয়ে মাকে খেতে দেব। আজকে বৃষ্টি হওয়াতে অনেকটা ঠান্ডা পড়েছে। ভগবানকে আছে আম, দুধ, মিষ্টি আর রুটি দিয়েছি। ভগবানের কাছে প্রার্থনা করছিলাম একটু বৃষ্টির জন্য, সকলের একটু শান্তি দাও বাবা, ঠান্ডা দাও একটু। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।